ওয়েলকাম এভরিওয়ান। আজ একটি সুন্দর বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস তোমাদের উপহার দেব। আজ শেখাবো ইন্ট্রোডাক্টিভ দেয়ার এবং ইট এর ব্যবহার আমরা কিভাবে করব। ইন্ট্রোডাক্টিভ এর বাংলা আমরা লিখতে পারি সূচনাকারী দেয়ার, সূচনাকারী দেয়ার। আর ইট কোনো বাক্যে, কোনো বাংলা বাক্যে যদি বা কোনো ইংলিশ সেন্টেন্সে কোথাও আছে, থাকে, ছিল এরূপ বোঝালে সেই সেন্টেন্স বা বাক্যগুলিতে আমরা সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করব। আর যদি কোনো সময়ের উল্লেখ থাকে, সেখানে প্রপার সাবজেক্ট থাকে না, সেখানে আমরা ইট ব্যবহার করব। তাহলে পরিষ্কার বোঝা গেল, কোথাও আছে, থাকে, ছিল এরূপ বোঝালে এবং সেই সেন্টেন্সে যদি প্রপার সাবজেক্ট না থাকে, সেখানে আমরা দেয়ার ব্যবহার করব। এখানে তিনটে বাক্য লিখেছি। এই গ্রামে একটি কলেজ আছে, এই জঙ্গলে অনেক বাঘ ছিল, এখন শরৎকাল। একটি বাক্য যদি তোমরা আলাদা করে লক্ষ্য করো, দেখবে কোথাও প্রপার এখানে সঠিকভাবে কোথাও কিন্তু সাবজেক্ট নেই। সেজন্য আমরা এখানে দেয়ার দিয়ে, অর্থাৎ সূচনাকারী বা ইন্ট্রোডাক্টিভ দেয়ারকে আমরা ব্যবহার করব। এই গ্রামে একটি কলেজ আছে, অর্থাৎ এখনো আছে, বর্তমান, সেজন্য এটা আমরা ইজ ব্যবহার করব। দেয়ারের পরে লিখবো দেয়ার, দেয়ার ইজ আ কলেজ এই গ্রামে, ইন দিস ভিলেজ, দেয়ার ইজ আ কলেজ ইন দিস ভিলেজ। একটি কলেজ সিঙ্গুলার নাম্বার, ভাবটাও সিঙ্গুলার নাম্বার হয়েছে। এই কলেজ সিঙ্গুলার নাম্বার, ভাবটাও সিঙ্গুলার নাম্বার হয়েছে। এই জঙ্গলে অনেক বাঘ ছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে অনেক বাঘ, দেয়ারের পরে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। দেয়ার ওয়ার, অনেক বাঘ, মেনি টাইগার্স, ইন দিস ফরেস্ট। দেখো, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, ইজ ব্যবহার করেছি, সিঙ্গুলার ফর্মে আছে একটি কলেজ, তাহলে সিঙ্গুলার ভার্ব হয়েছে। এখানে অনেকগুলি বাঘ, প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্মে থাকলে প্লুরাল ভার্ব নিয়ে আসবো। প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার এবং পাস্ট ফর্মে আছে বলে ওয়ার নিয়ে এসেছি। এখন শরৎকাল, তাহলে এটা আমরা বলি সময়ের উল্লেখ থাকলে ইট ব্যবহার করা হবে। ইট ইজ অটাম নাও। যত বাক্য আছে, যদি আছে, ছিল, থাকে বোঝালে প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে করবে এবং সময়ের উল্লেখ থাকলে তোমাদের সেখানে হবে ইটের ব্যবহার। একটা সুন্দর একটা বাক্য এখানে করি। যদি বলা হয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কোন টেন্সে আছে? এটা আছে সকাল থেকে। কোনো কাজ কিছু সময় ধরে চললে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে সকাল থেকে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্যে এখানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের এখানে যেহেতু প্রপার সাবজেক্ট নেই, সময়ের উল্লেখ আছে, তাহলে কি হবে? ইটটাকে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসেবে, আমাকে ইট নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? ইট, তারপরে হ্যাজ বিন বুঝবে, যেহেতু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বৃষ্টি ইংরেজি এখানে রেইন, বৃষ্টি হওয়া, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো, রেইনিং সকাল থেকে, সিন্স মর্নিং। প্রত্যেকটা বাক্য এখানে দেয়ার দিয়ে দুটো উদাহরণ দিয়েছি এবং ইট দিয়ে দুটো উদাহরণ দিয়েছি। এরপরে অ্যাডভান্স ক্লাস করানো হবে, আরো বিস্তারিতভাবে আলোচনা হবে নেক্সটে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।